নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আজ আমি ডাঁটা শাক রান্না করতেছি। আর ডাঁটা শাকটা খেতে সুন্দর হয়েছে। আর রান্না করার জন্য আমি এই যে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি, আর নিয়েছি এই যে ডাঁটা শাকের পাতাগুলো আলাদা করে শুধু ডাঁটাটা নিয়ে নিয়েছি। আর ওটা ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি জিরে আর রামদানি, দুটো মিলে ফোড়ন দিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা একটুখানি আমি ভালো করে ভেজে নেব এই জন্যে যে ডাঁটা ছোটো পাতলা পাতলা মুলাম ডাঁটা, আলুটারে আগের থেকে একটু ভেজে নিতে তাড়াতাড়ি গলে যাবে। আর এবারে দিয়ে দেবো আমি এর ভিতরে একটু লবণ, যাতে আলুটারে ভালো করে গলে যায়। আর দিয়ে দিচ্ছি কটা আমি কাঁচা লঙ্কা দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবো আমি কেটে রাখা ওই ডাঁটা শাকগুলো, মানে শাক তো না, ডাঁটাগুলো। আর ওর ভিতরে একটু কচি কচি পাতাগুলো রয়ে গেছে। আর এর ভিতরে আমি অল্প পরিমাণে মশলা দেবো, যেসে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলদির গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে পাতলা মতো একটা ঝোল করবো, বেশি মশলা দেবো না। আর দিয়ে দেবো ওর ভিতরে টমেটো। এই টমেটো আমার হচ্ছে সবজির ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ এই সবজিতে আমি টমেটো না দিলে আমার বাচ্চা খেতে চায় না, কিন্তু তাতে কি খুব সুন্দর টেস্টি হয়। আর আমি এই যে ভেজে রেখেছিলাম আছে মুগ ডাল আর পালং শাক দিয়ে একটা বড়া, সেই বড়াটা এর ভিতরে দিয়ে দিলাম। আর একটুখানি মানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যে তরকারিটা আমার পারফেক্ট হয়ে যাবে। তো 5 মিনিট জ্বালানোর পরে তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে। আর আলুগুলো গলে গেছে। গলে যাওয়ার পরে আমি যে তরকারিটারে নামাই নেব। আর নামাই নিয়ে এতে কোনো আমি আর উপর কিছু মশলা দেবো না, কারণ এইসবটাই কোনো উপরের মশলা চলে না। এই যে আমার ডাঁটাটা রান্না হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল। তোমরাও ওরকম বানায় খেয়ে দেখো, অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। তোমরাও রান্না করে খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।